একা ছিলাম, একা আছি আর একাই থাকবো। কবুতরের মতো ঝাঁক বেঁধে উড়তে চাই না, সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হতে চাই না। तो उससे मेरा क्या फायदा? বাজ ছিলাম, বাজ আছি আর বাজ থাকবো। আর এই আকাশটা আগেও বাজের দখলে ছিল, ইনশাআল্লাহ আগামীতেও বাজের দখলে রাখবো। এটা মনে হয় ভুলে মানুষের জন্ম নিছে, কারণ এর আচার আচরণ অঙ্গভঙ্গি দেখা তো কোনো দিক দিয়ে মানুষ মনে হইতাছে না। আর সে নিজেও বলতেছে সে বাজ পাখির মতো হইতো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? দাঁতগুলো কি চমৎকার! বাইটা মনে হয় দিনে 24 ঘন্টায় 24 বার দাঁত মাজে। তরে কইছে তুই বেশি জানোস। মানলাম আমার সময় খারাপ, ভালো সময় তোর, তাই বলে এত লাফালাফি করিস না। সুস্থ বাঘের থেকে আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। সুস্থ বাঘ থেকে আহত বাঘরা অনেক ভয়ঙ্কর। বা এটা কোন কবি কইছে? ও সরি, আমি তো ভুলে গেছি। এটা তো টিকটক কবিরা কইছে। ভাব দেখাও বাজান আমারে, আমি হাসি দিলেও পিছন থেকে গাইবে হয়ে যাইবা। তুমি ভাবতেও পারবা না কোন চিলে টান দিছে তোমারে। ভাইয়ের মনে হয় চিলের খামার আছে, তাই চিলের কথা বলতেছে যে চিল দিয়ে মানুষকে দড়িয়ে নিয়ে যাবে। ভাই ডরাইছি, মাফ করে দেন। अच्छा ठीक है। সিস্টেমে ফলায়া জগৎ চিনাইছো আমারে বন্ধু। বছরে 365 দিন, একটা দিন কিন্তু আমারও হইতে পারে। বছরে যে 365 দিন, বাইটি যদি না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না। ভাই মনে হয় 365 দিন আবিষ্কার করছে। আমি সিঙ্গেল, তার মানে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা এরকম না। আসলে আমি নিজেকে রাজা মনে করি, আর রাজা কখনো কারো গোলামি করতে পছন্দ করে না। কথা বললেন না, আপনারা মেয়েরা যে পাত্তা দেন এটাই বাস্তব কথা। কারণ চিল বাজ পাখি এগুলার তো চিল বাজ পাখিরে পাত্তা দিবে, কোনো মেয়ে কি পাত্তা দিবে বলেন? আর আপনার যে দাঁত এগুলো দেখলে তো মেয়েরা ভয় পায় আপনার সামনে যেতে। বাজ না তাকাই বাজের আকাশ দখল করতে এতই ব্যস্ত, শিষ্য মনে হয় ভুলে গেছ উস্তাদের মার কিন্তু শেষ রাইতে। না ভাই ভুলি নাই, ওস্তাদের মায়ের যে শেষ রাইতে এটা আমি ভুলি নাই। এর জন্যই তো মাঝ রাইতে ভিডিও করতেছি, দেখছেন 12:44 বাজে। নাকি মনে করে আমার নাকি ভাব বাড়ছে? আরে না রে ভাইয়া, জন্মগত ভাবেই আমার অ্যাটিটিউডটা একটু বেশি। একদম মিথ্যা বলতেছেন, আপনার অ্যাটিটিউড বেশি না, জন্মগত ভাবে আপনার দাঁতগুলা বেশি। মানুষের থাকে 32টা, আপনার আছে 36টা, এর জন্য খালি দাঁত দেখান। ওকে গাইস, আজকের ভিডিও এখানে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করো। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখো কমেন্টে জানাও। ওরে কাকার কি হাসি! আচ্ছা তোমার নাম কি? আমার বান্ধবী কথা বলতে পারে না। আরে কথা বলতে পারে না শুনে ভাই অনেক কষ্ট পাইছে। কথা বলতে পারছ না শুনে তোকে আর ডিস্টার্ব করলো না। কিরে কি হইলো? ভাইটা মনে হয় তাদের কথা শুনে ফেলছে আর ভাবতেছে এখনই সময় গিয়ে লাইনটা মেরে আসি। আমার নাম রাকিব। আচ্ছা আপু, ওর নাম কি? আফরোজা। শেষ। ভাইয়া হইতাছে গরিবের শাহরুখ খান। সে প্রথম দেখাতে মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাইয়া মনে মনে গান গাইতাছে, তুঝ মে রব দিখতা হে ইয়ারা মে ক্যা করু। আরে কি হাসি রে ভাইয়া! ভাইয়ার হাসিটা দেখলে মনে হইতেছে ভাই এক নম্বর লুচ্চা। ডাক্তার সাহেব, ইনজেকশন না দিয়ে কি ওষুধ দিলে হবে না? যদি ওষুধ হতো তাহলে কি ইঞ্জেকশন দিচ্ছি? তুমি চিন্তা করো না। উফ, দিচ্ছি কাকে, চিল্লাইকে? ডাক্তার সাহেব দেওয়া দেই বাদ দেন, আগে আমার কোন আপনি গরুর ইনজেকশন এরকম মানুষটা দিতেছেন কে? আপনি কি এই লোকটারে গরু মনে করতেছেন? হ্যাঁ যান আগে গিয়া সিরিজটা চেঞ্জ করেন, তারপর না হয় পুশ করেন। अच्छा ডাক্তার সাহেব একটু আস্তে দিয়েন, যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এই জন্য। দেওয়া দেই বাদ দেন ডাক্তার সাহেব, আগে আমার বলেন দুই কানে আপনি এরকম কারেন্টের তার লাগাই রাখছেন কি লিখা? হ্যাঁ ডাক্তার সাহেব ইনজেকশনের বদলে তার কাটা ঢুকাই দিতেছে হাতের ভিতরে। এ কেমন সাইজ ভাই? যে কোনো নাম বলছি মেয়েকে ভালো লাগে। হ্যালো গাইস, দিয়া আমি তোমাকে মিস করছি। দিয়া তুমি আসো ইনস্টাগ্রামে ভিডিও। দিয়া আপনি জলদি চান ভাই আপনার সাথে ইনস্টাগ্রামে রিলস বানায়া দুইজনে ফেমাস হয়ে যান। যান জলদি যান। তরে কইছে তুই বেশি জানোস। বানাতে চাও মালদা চলে আসো। তুমি মন পাড়ায় আমি কে দিয়াকে আমি ভালোবাসি। ভাইটা অনেক রোমান্টিক, দিয়াকে মন পাড়ার গান শোনাইতেছে। আমি রাখবো দুইজনা, তুই চাইলে বল। আমি যে ফিরে চলে আসলাম এবার মালদা, আমি রাইডার।
আমি প্রথমে ভাবছিলাম বাইটা হয়তো গান ভুলে গেছে, লিরিক্স ভুলে গেছে, এর লেগে উল্টাপাল্টা গান গাইতেছে, কিন্তু না, আমার ধারণা ভুল, বাইটা আসলে একজন র্যাপার।